এই ছোট্ট বাচ্চাটি অনেক রাত করে নদীর পাশে বসে বাঁশি বাজাচ্ছিল এবং সে জানতো সেখানে একটি ছোট্ট সাপ আসবে। ছেলেটি তখন ভয় পায় না এবং নিজের খাবারগুলো সাপকে খাওয়াতে থাকে এবং বলে, কালকে তোমার জন্য মাছ নিয়ে আসবো। এরপর ধীরে ধীরে সেই ছোট্ট সাপটি তার অনুগত হয়ে যায় এবং ছেলেটি এরপর বড় হয়ে যায়। তারপর ছেলেটি সেই বাঁশি নিয়মিত বাজাতো। ছোট্ট সাপটিও অনেক বড় নাগিনে পরিণত হয়েছিল। ছেলেটি সেদিন সেখানে বাঁশি বাজাচ্ছিল এবং নাগিনটি তার কাছে আসে। ছেলেটি তাকে দেখে চিনতে পারে এটা তার ছোটবেলার বন্ধু, কিন্তু তাকে খেতে দেওয়ার মতো তার কাছে কিছু ছিল না। নাগিনটি তার পাশে গিয়ে বসে, কিন্তু তাদের দুজনের একসাথে বেশিক্ষণ থাকা ছিল না। একদিন কিছু লোক আসে এবং সেই ছেলেটিকে ঘিরে ধরে। আসলে তারা চেয়েছিল তার শরীর থেকে এক ধরনের লিকুইড বের করতে, যেটা খেলে তারা শক্তিশালী হয়ে যাবে। ছেলেটি তখন বুঝতে পারে আসলে এই লোকগুলো তাকে মারার জন্য এসেছে এবং সে পিছনে হাঁটবে না। ছেলেটি তবুও তাকে বারণ করবে। তখনই একটা বৃদ্ধ লোক তার কাছে আসে। তখন সে তার উপরে একটা লিকুইড ছিটে দেয় এবং বলে, এইটা ছিটিয়ে দিলে আশপাশে যত সাপ আসে সেইগুলো তার গায়ে উঠে যাবে। বৃদ্ধ লোকটি এই কথাগুলো শুনে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেখানে একটি নাগ চলে আসে এবং তার বিপদ সংকেত দেখে সে বৃদ্ধ লোকটিকে খেয়ে ফেলে। সবাই তো এটা দেখে অনেক অবাক হয়ে যায়, আর বৃদ্ধ লোকটি সেই সাপটিকে দেখে পলাতে থাকে, কিন্তু সাপটি তাকে বাঁচতে দেয় না এবং অর্ধেক খেয়ে ফেলে। সবাই তো এটা দেখে অবাক। পার্ট 2 এর জন্য কমেন্ট করো, আর তুমি যদি টাকা ভালোবাসো তাহলে লাইক করো, আর মাকে ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।